শেখ হাসিনা সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি। বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে ঢাকায় আলাদা অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নেই। সেখানে এখনও মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা অব্যাহত আছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান ও সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। পেরিয়ে গেছে ৯ বছর, প্রত্যাবাসন এখনও অনিশ্চিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সংকট ১০ বছরে গড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা সহ সংকট সমাধানে বিএনপি সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলেও জানান শামা ওবায়েদ। বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে রাখাইন স্টেটের সাথে, আরাকানের সাথে এবং মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রী যে সফর হয়েছে চীন এবং মালয়েশিয়া, সেখানে চীনের প্রেসিডেন্ট খুবই জোরালো গলায় ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করবেন এই সমস্যা সমাধানে এবং বাংলাদেশকে সহযোগিতা করবেন, মিয়ানমারের সাথে কথা বলবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই আশ্বাস দিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, রোহিঙ্গা সংকট সমাধানের চূড়ান্ত লক্ষ্য হল প্রত্যাবাসন। সেটি হতে হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছামূলক এবং টেকসই। সীমান্তের ওপারে সামরিক সংঘাত, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে এখনই টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন। সীমান্তের ওপারে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তবে প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে এখন থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক প্রস্তুতির উপর জোর দিতে চাই আমরা। ফিরে যাওয়া রোহিঙ্গাদের নাগরিক ও আইনগত অধিকার কি হবে, পরিচয়পত্র থাকবে কিনা, নাগরিকত্ব কিভাবে নিশ্চিত হবে, এসব প্রশ্নের সমাধান আগেই নিশ্চিত করা দরকার। রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের বাইরে চলে না যায়, সেটিও নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শুধু রোহিঙ্গা নয়, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা দিচ্ছে ইইউ। রোহিঙ্গারা যতদিন এখানে থাকবে ততদিন কিভাবে একটি টেকসই উপায়ে তাদের সহায়তা করা যায়। তবে সংকটের সমাধানে স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনকে সমর্থন করি আমরা। এই মুহূর্তে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই বলেও জানান ইইউ রাষ্ট্রদূত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।